প্রথমেই থাকছে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন মির্জা আব্বাস। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বললেন রিজভী। এবার থাকছে ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশ ও বিশ্ব। এরপর থাকছে দেশে এখন দখলের রাজনীতি চলছে, বললেন আমির খসরু। সর্বশেষ থাকছে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে, নুরুল ইসলাম বুলবুল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। দখলদার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশ এ মন্তব্য করেন তিনি। দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপরে মির্জা আব্বাস পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, আজকের কর্মসূচি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, বাড়ছে, বাড়বে। আমরা এটাই জনগণকে জানাতে চাই, শুধুমাত্র আর কিছুই না। আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলন, আমাদের এই অহিংস আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, বাকস্বাধীনতার আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে। আমরা বলতে চাই, গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনো ব্যর্থ হয় নাই। আজকে না হয় কালকে এই ফ্যাসিস্ট দখলদার সরকারের পতন ঘটবেই এই জনতার হাতে। এদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মির্জা আব্বাস বলেন, মুসলিম স্টালিনরা বহুদিন রাজত্ব করেছে, কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই। আজকে যে সরকার আছে, এটাকে সরকার বলা যাবে না। এটা হচ্ছে ভিন্ন ভাষায় বলা যেতে পারে, এটা সরকার নয়। এরা জোর করে জনগণের ভোটের বাইরে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় টিকে আছে লুটপাট করার জন্য, ক্ষমতায় টিকে আছে চুরি করার জন্য, ক্ষমতায় টিকে আছে এদেশের মানুষের কষ্ট দেওয়ার জন্য। তিনি আরও বলেন, আমরা আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। আমাদের বয়স হয়ে গেছে। এখন পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। এই সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা অনেক সহ্য করেছেন, আরও সহ্য করতে হবে। যদি বলেন কতদিন সহ্য করতে হবে, এটা বলা সম্ভব না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ২৮ তারিখ কি হয়েছিল? সেই প্রথম থেকে একটা নকশা করে এটা ডিজাইন করে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যাতে বিএনপি নির্বাচনে আসতে না পারে, এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে। সেজন্য ২ বছর আগে থেকে আমাদের নেতাকর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হয়। আমাদের ওপরে ২৮ তারিখে যেটা হয়েছে নির্মম নির্যাতন, বর্বরচিত হামলা। এই হামলায় আমি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহাসচিব কয়েকজন শেষ পর্যন্ত মঞ্চে ছিলাম। সেই সময় আমরা দেখেছি, যখন টিকে থাকা সম্ভব ছিল না, টিয়ার সেল আমাদের ট্রাকের মাঝে পড়েছে। সামনে রাইফেল হাতে পুলিশ দাঁড়ানো, গুলি করবে। হয়তো তারা গুলি করে নাই, আমরা নেমে যেতে বাধ্য হয়েছি। এমন নারকীয় ঘটনা ১৯৭২ সালে পাকিস্তান বাহিনীও ঘটায়নি, সেটা সেদিন ওরা ঘটিয়েছে। কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে নির্মম নিপীড়ন নির্যাতনের ঘটনা উল্লেখ করে সদ্য কারামুক্ত নেতা তিনি বলেন, এই নির্যাতন ও অত্যাচারে যেভাবে সীমা ছাড়িয়ে গেছে, এটা আর সহ্য করা যায় না, বর্ণনা করা যায়। তারপরও আমাদের নেতাকর্মীরা এখনও তাদের মনোবল হারায়নি। তারা আশায় আছে, তারা যুদ্ধ করবে এবং গণতন্ত্রকে মুক্ত করবে। অবশ্যই এই সরকারের পতন ঘটবেই। সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রিজভী। সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি ঘোষিত বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। তিনি বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশ ও বিশ্ব। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচন ছিল ডামি নির্বাচন। দেশের মানুষ দেখেছে, ২% লোকও ভোট দিতে যায়নি। এ নির্বাচন পৃথিবীর কারো কাছেই গ্রহণযোগ্য নয়। দ্বাদশ জাতীয় নির্বাচন দেশে ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে জাতীয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক বলেন, আওয়ামী সরকার গত ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে। বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি। বিএনপির আহ্বানে আওয়ামী সরকারের একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের কোনো ভোট কেন্দ্রে কোনো জনগণ ভোট দিতে যায় নাই। এত বছর পরে এসেও ভোটের জন্য আমাদের জনগণকে প্রাণ দিতে
হচ্ছে, আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। এভাবে একটি দেশ ও জাতি চলতে পারে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইস্টার্ন হাউজিং ও মিরপুর ১১ নম্বর কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে রূপনগর পল্লবী মিরপুর এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমিনুল হক বলেন, সামনে রমজান মাস, আর এই রমজান মাসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে সাধারণ মানুষ খুব দুর্বিষহ জীবন যাপন করছে। এই ঊর্ধ্বগতির জন্যই সাধারণ মানুষের কাছে নাভিশ্বাস হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ 2 বেলা পেট ভরে খেতে পারছে না। আমরা এর প্রতিকার চাই। দেশে এখন দখলের রাজনীতি চলছে। আমির খসরু পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসের জালি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে জালি বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানা। এক পর্যায়ে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরের জালি না করেই কর্মসূচি শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এখন দখলের রাজনীতি চলছে, সিলেকশনের রাজনীতি চলছে। জনগণের ভোট তো আগেই দখল হয়ে গেছে। এখন আইনজীবী ও ব্যবসায়ীদের ভোট বাক্সও দখল করতে চায় ক্ষমতাসীনরা। জালির আগে মহিলা দলের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ জানিয়ে বলা হয়েছিল তারা শান্তিপূর্ণ শোভাযাত্রা করবে। এছাড়া নারী দিবসের এ কর্মসূচিতে ঘটনাস্থলে থাকা নারী পুলিশ সদস্যদের পাশে থাকার আহ্বান জানানো হয়, কিন্তু এতে পুলিশ সাড়া দেয়নি বলে অভিযোগ আয়োজক সংগঠনের নেতাকর্মীদের। এ বিষয়ে পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, উনাদের বক্তব্য দেওয়ার অনুমতি ছিল। জুমার সময় গাড়ি চলাচল করছে, এই জালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সেজন্য করতে দেওয়া হয়নি। যতটুকু অনুমতি ছিল ততটুকু করতে দেওয়া হয়েছে। সমাবেশে আমির খসরু আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল চিন্তা নারীর ক্ষমতায়নে রাষ্ট্র ও সমাজকে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ নারীর কথা বলা, পেশা ও কাজের স্বাধীনতা সব ক্ষেত্রে দেশ এখন ধর্ষণের দেশে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, এমন কোনো দিন, সপ্তাহ, মাস কিংবা বছর নেই যে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন না। এটার কারণ দোষীদের বিচার না হওয়া। এসব ঘটনায় তাদের আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। ধর্ষণের ঘটনায় নারীবাদীরাও সোচ্চার হচ্ছেন না, তারাও ভয়ভীতির পরিবেশে আছেন। নারীদের আগামী দিনে ক্ষমতায়ন করতে চাইলে আগে জনগণের ক্ষমতায়ন করতে হবে দাবি করে আমির খসরু বলেন, জনগণের ক্ষমতায়ন করা না গেলে, ভোটাধিকার ফেরানো না গেলে কারো ক্ষমতায়নের সুযোগ থাকবে না। নাগরিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা গেলে দেশ যে অবস্থায় আছে সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। নাগরিক অধিকার ফিরে পেলে নারীদের অধিকার নিশ্চিত করা যাবে। জালিকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিশ্ব নারী দিবসে আমরা যতজন উপস্থিত হয়েছি তার চেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়। কতখানি ভয় পায় ওরা। আমরা যদি 5 জন নারী থাকতাম সেখানে 500 পুলিশ মোতায়েন থাকত। এখানেই আমাদের বিজয়। কেন ভয় পায়? কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি, সত্য কথা বলি। সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশের সহসভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ জালিতে বাধা দিয়ে নক্কারজনক ইতিহাস সৃষ্টি রিজভী। বিকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার হরণ করে রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের আজকের শান্তিপূর্ণ জালিতে বাধা দিয়ে তারা আবার নক্কারজনক ইতিহাস সৃষ্টি করল।